হাদিসের কিতাব নাম আবু দাউদ। এই কিতাবের 1479 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া করাটা এটাও একটা ইবাদত। দোয়া করা এটাও একটা ইবাদত। আমরা আল্লাহর কাছে দোয়া করা ভুলে গেছি। আমরা শুধু এখন হুজুর দোয়া করলে আমরা দোয়া করি, নিজেরা যে একটু দোয়া করা দরকার এটা মানুষ ভুলে গেছেই প্রায়। হুজুর একটু দোয়া করেন, না আপনি দোয়া করেন না কেন? দোকানে বৈশা রয়েছেন, হুজুর একটু আসেন দোয়া করেন, আরে আপনি দোয়া করেন না কেন বৈশা বৈশা? তো সব দায় দায়িত্ব আমরা এখন হুজুরে দিয়ে দিই, আমরা নিজেরা দোয়া করতে চাই না। অথচ আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, যখনই ডাকো আমি আল্লাহ তখনই সাড়া দিই। সুবহানাল্লাহ বুঝে শুনে আবার বললেন, আল্লাহ বলছে যখনই ডাকো তখনই সাড়া দিই। তাহলে প্রশ্ন এসে যায়, হুজুর আল্লাহ যদি সাড়া দেয়, কই আমি কত দোয়া করলাম, গত 2 বছর একটা দোয়া করতেছি, এখনো তো কবুল হয় না। আল্লাহ বললেন উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি সাড়া দিই। আপনার প্রশ্ন হলো, হুজুর 2 বছর বলতেছি কই কোনো সাড়া তো পাচ্ছি না। আল্লাহ কি বলছে বলেন তো? সাড়া দেই, কবুল করি, এটা বলছে। কি বলছে বলেন সবাই? সাড়া দেই। সাড়া দেওয়ার উদ্দেশ্য কি, এই কথাটা প্রথমে বুঝেন। যখনই আমরা আল্লাহকে যা বলি, আল্লাহ সাথে সাথে আমাদের ডাকে সাড়া দেয়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা যখন আল্লাহকে বলি, আল্লাহ আমার একটা জায়গা দরকার, অমুক জায়গায় জায়গাটা আমার দরকার, খুব দরকার, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। এই পরিমাণ জায়গাটা হয়েছে, আরেকটু হলে হয়ে যায়, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আপনি 2 বছর ধরে আল্লাহকে এই কথাটা বলতেছেন, যতবার বলছেন ততবার আল্লাহ সাড়া দিচ্ছে। হ্যাঁ বান্দা বলো কি বলবা, বান্দা বলো কি বলবা। আল্লাহ আপনার কথা ততবার শুনছেন। তিনি মাদ্রাসার বড় হুজুর, আমি ওনার কাছে একটা দরখাস্ত লিখছি ছুটির জন্য, উনি দরখাস্ত গ্রহণ করেছে কিন্তু এখনো সাইন দেয়নি। আবার বলছি, আমি দরখাস্ত দিছি, তিনি দরখাস্ত গ্রহণ করেছে, সাইন দেয়নি। তাহলে মাদ্রাসার বড় হুজুর, আমি যতবার দরখাস্ত দিছি তিনি ততবার গ্রহণ করেছে, সাইন দেয় নাই। হ্যাঁ একদিন সাইন দিছে, দরখাস্ত পড়ে শুনে বললেন, হ্যাঁ আমি খবর নিয়ে দেখছি তোমার ছুটিটা দরকার, এই জন্য তোমার ছুটি আমি মঞ্জুর করলাম। বাকি যতবার ছুটি চেয়েছি ততবার আমার সাথে তিনি কথা বলেছে, একবারও তিনি আমার সাথে কোনো খারাপ আচরণ করে নাই, কিন্তু ছুটি মঞ্জুর করেছে একবার। আল্লাহর কাছে যতবার যা বলি দরখাস্ত সাথে সাথে গ্রহণ হয়ে যায়। হ্যাঁ, কথা হলো কবুল হবে কখন? এই ব্যাপারে 3টা কথা। এক, হয়তো আপনার এই প্রার্থনার বিষয়টা আল্লাহ খুব দ্রুত কবুল করে ফেলবেন। আজকে চাইছেন, হতে পারে আল্লাহ কালকে দিয়ে দিবেন আপনাকে। নাম্বার 2, এখন দিবে না, আল্লাহ দেখবে আমার এই বান্দার উপকার হবে আরো 2-3 বছর পরে, সময় অনুযায়ী আল্লাহ আপনার ওই 2 বছর ধরে পরের দোয়াটা 2 বছর পরে আল্লাহ কবুল করবে। কেন? আল্লাহ জানে 2 বছর পরে আপনার জন্য এটাতে কল্যাণ। 3 নাম্বার, আল্লাহ আপনার দোয়াটা দুনিয়াতে কবুল করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে অনেক আগে জান্নাত দিয়ে দিবে। যখন আপনি বলবেন, আল্লাহ আমারে এত মর্যাদা কেন দেওয়া হলো, আবার জান্নাতেও আপনার মর্যাদা বাড়তে থাকবে, আল্লাহ আমার এত মর্যাদা বাড়তেছে কেন? আল্লাহ বলবে, দুনিয়াতে তুমি আমার কাছে দরখাস্ত করেছো অসংখ্যবার, প্রতিবারই দরখাস্ত গ্রহণ করেছি, তবে মঞ্জুর করি নাই, প্রতিবার গ্রহণ করে নিয়েছি আমি আল্লাহ। হ্যাঁ, দরখাস্ত যেগুলা দুনিয়াতে আমি তোমার প্রার্থনা অনুযায়ী প্রার্থনা পুরা করি নাই, এটা আমি রেখে দিয়েছি একটা উদ্দেশ্যে। আজকে জান্নাতে তোমার এই মর্যাদা বুলন্দ করার জন্য, বাড়ানোর জন্য ওই দোয়াগুলা স্টকে রেখে দিয়ে আজকে সেগুলোর প্রতিদান দান করলাম। তখন ওই বান্দা বলবে, দুনিয়াতে যদি আমার আরো দোয়া কবুল না হইতো আরো ভালো হইতো। তাহলে উত্তর দিয়েন আপনারা, যতবার দোয়া করি দরখাস্ত ততবার কি হয়? মাশাআল্লাহ গ্রহণ হয়। বলেন, যতবার দোয়া করি ততবারই কথা কি হয়ে যায়? গ্রহণ হয়ে যায়। তাহলে আজকে থেকে মনে রাখবো, যতবার আল্লাহকে বলি, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ ডাকে সাড়া দেয়। আরে এর চেয়ে আর সৌভাগ্যের কি যে আমি রবকে কথা বললে রব আমার ডাকে সাড়া দিচ্ছে। এই জন্য জুতার ফিতা যখন লাগবে আজকে থেকে বলে যাইবেন, আল্লাহ আমি বাজারে যাইতেছি, আমার একটা জুতার ফিতা কিনতে হবে, ফিতাটা যেন ভালো হয়, এটা শুধু আল্লাহরে বলে গেছেন না, হাদিসে আসছে জুতার ফিতাও আল্লাহর কাছে চাইবেন।
সুই কিনতে গেলেন, যাওয়ার আগে বলে যাবেন আল্লাহ আমি বাজারে একটা সুই কিনতে যাইতেছি, সুইটা যেন কারোর জন্য ক্ষতিকারক না হয়। এই যে আল্লাহকে শুধু বলে যাচ্ছেন, যতবার বলতেছেন আল্লাহ আমার এটা দেন ওটা দেন, আমার সুইটা যেন ভালো হয়, জুতার ফিতাটা আমি কিনবো আল্লাহ এটা যেন টেকসই হয়, আল্লাহরে বলতেছেন, ক্ষণে ক্ষণে বলতে বলতে আপনি সওয়াব পাইতেছেন। তাহলে কিনলেন সুই পাইলেন সওয়াব, কিনলেন সুই পাইলেন সওয়াব। কেন? ওই যে আল্লাহর একটু বলে নিয়েছেন। আল্লাহ আমাদেরকে প্রতিটা কথা প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কাছে একটু দোয়া করার তৌফিক দান করেন। আমি বিষয়টা আরো সহজে বুঝাই। হুজুরের কাছে আসছি ইমাম সাহেবের কাছে একটা কথা বলার জন্য। ইমাম সাহেবের কাছে বলার আগে বললেন আল্লাহ আমি ইমাম সাহেবের কাছে এখন যাবো, একটু কথা বলবো, ইমাম সাহেব যাতে আমার একটু সময় দেয়। এই শুধু আল্লাহর কাছে বইলে ইমাম সাহেবের সাথে কথা বলতে গেল। আপনি যে এটা বললেন আল্লাহরে, আল্লাহ তাআলা বলতেছেন আমাকে ডাকলা আমি সাড়া দিলাম, আর নবী বলতেছেন আদ-দুআ হুয়াল ইবাদা, তুমি যে দোয়া করছো আল্লাহর কাছে এটা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে সওয়াব পেয়ে গেছে। তাহলে কথা বললেন হুজুরের সাথে, হুজুরের সাথে এই কথা বলার আগে যে আল্লাহকে বলে দিয়েছেন, আল্লাহ সওয়াব দিয়ে দিয়েছে, কারণ আপনি আল্লাহর কাছে বলাটাই ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে বলেন তো কি পরিমাণ আল্লাহর কাছে কথা বলা দরকার আমাদের, কম না অনেক বেশি? আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। বাসে উঠলেন, ওঠার আগে একটু দোয়া করে উঠবেন, আল্লাহ আমি গ্রামের উদ্দেশ্যে রওনা করতেছি, কোনো বিপদ আপদ যেন না হয়। আল্লাহকে একটু বললেন, বলতে সমস্যাটা কোথায়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া করা এটা ইবাদত। দৃষ্টান্ত নাম্বার 2, তিরমিজির হাদিস 2201 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ইবাদাতু ফিল হারজ কাহিজরাতিন ইলাইয়া, ফিতনার জামানায় আমার কোন উম্মত ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। এই যুগে নবীর কাছে সশরীরে হিজরত করার কি কোনো সুযোগ আছে? নাই। সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। আল্লাহ রাসূল বলেন ফিতনার জামানায় আমার উম্মত ইবাদত করা কেমন যেন আমি নবীর কাছে হিজরত করার মতো। আবু দাউদের হাদিসে আসছে ফিতনার জামানায় আমার এক উম্মতের ইবাদত আল্লাহ তাকে 50 জনের সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন হুজুর এটা কোন 50 জন? আমরা 50 জন নাকি ওই যুগের 50 জন? যেমন এই যুগে একজন ইবাদত করলেন 50 জনের নেকি কামাই করলেন, এই 50 জনের নেকি যে আপনি পেয়ে গেলেন এটা কি এই যুগের 50 জন নাকি সাহাবায়ে কেরামের 50 জন? এটা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন। নবীজি জবাব দিলেন বাল আজরু 50 মিনকুম, তোমরা সাহাবীদের 50 জনের নেকি আমার ফিতনার জামানার এক উম্মতকে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা বলেন এই ফিতনার জামানায় ইবাদত কি পরিমাণ করা দরকার? আল্লাহ আমাদেরকে সুযোগগুলা কাজে লাগিয়ে সময়গুলা কাজে লাগানোর তৌফিক দান করেন। সময় খুব কাজে লাগান। মসজিদে আইসা পড়ছেন, জোহরের জামাত 1:30টায়, সুন্নত পড়ার পর দেখলেন এখনো 10 মিনিট বাকি আছে, বৈশা বৈশা ইস্তেগফার পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। এগুলো পড়তে পড়তে আপনার মনে হইলো হুজুর অনেক পড়ছে আর কি করবো, কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করতে করতে আপনার আর মন চাইতেছে না এখন পড়তে, কোরআন রেখে দেন। তাসবিহ পড়তে মন চাইতেছে না, ঠিক আছে আপনি চুপচাপ নিচের দিকে বসে থাকেন। আপনি যে মসজিদে নামাজের অপেক্ষায় আছেন, হাদিসে আছে ইন্তিজারুস সালাতি সালাতুল, নামাজের অপেক্ষা করাটাও নামাজ, মানে নামাজে থাকলে যেই সওয়াব পাবেন, নবী বলেন নামাজের অপেক্ষা করলেও সেই সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আমরা কি করি যখন দেখি জামাতের 5-7 মিনিট বাকি